হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আমরা জানি যে 1 তারিখে ছিল গ্রুপ সি এক্সামস এসএসসি, আর 8 তারিখে ছিল গ্রুপ ডি এক্সাম। এখানে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি জাস্ট হাজির হলাম, জাস্ট একটা কথা বলার জন্য। দেখো, এই জন্যেই বলা হয় যে মানুষ কী করে, একটা জিনিস থেকে শিক্ষা নেয় এবং সেটা ঠিক সময়ে ওটাকে অ্যাপ্লাই করে, তবেই একটা ভালো দিন আসে বা একটা ভালো ফিডব্যাক বা রেজাল্ট পাওয়া যায়। কেন বললাম কথাটা, তার রিগার্ডিং বলি। এই এসএলএসটি যে গ্রুপ ডি এক্সাম, এইখানে কি ছিল, 40 মার্কসের একটা এক্সাম, 40 মার্কের, আর 5 নম্বর হচ্ছে ইন্টারভিউ, মানে 5 মার্কস, আর 5 হচ্ছে এক্সপিরিয়েন্স, টোটাল 50, তাই তো? তো এইবারে দেখো এখানে কি হয়েছে, এখানে ম্যাক্সিমাম যে ফ্রেশার্স যারা ছিল সবাই কিন্তু একটা ইয়ং জেনারেশন, কলেজ গোয়িং স্টুডেন্টস, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, এই টাইপের যারা স্টুডেন্ট। গোবরডাঙ্গার গোবরডাঙ্গায় বাড়ি, গোবরডাঙ্গা কলেজে পড়ে এরকম কিছু সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কলকাতা কোনো একটা কলেজে, মেবি মনীন্দ্র কলেজ আই থিঙ্ক, ওইখানে সিট পড়েছিল। ওরা কিন্তু গ্রুপ ডি পরীক্ষার দিন কিন্তু ক্যাওস করেছে, ঝামেলা করেছে এই সমতা নিয়ে, এই যে নাম্বারের যে বিভাজন, এই যে নাম্বারের যে অসমতা, এটা নিয়ে তীব্র ক্ষোভ, অসন্তোষ এবং প্রতিবাদ এবং আওয়াজ উঠিয়েছে, প্রোটেস্ট করেছে ওরা। এটাও কিন্তু বলেছে যে কম্পিটিটিভ এক্সাম, যেখানে চাকরি বা পরীক্ষা, সেখানে এই যে বোনাস, এই যে 5 মার্কস, এই নাম্বারটা যদি দিয়ে দেওয়া হয় কাউকে, তাহলে আমরা তো অনেক পিছিয়ে পড়বো ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও। ওরা দেখো কম বয়স তো, ইয়ং জেনারেশন তো, ওরা রিসেন্টলি দেখেছে এসএলএসটি কি কেসটা হয়েছে, যে ইন্টারভিউয়ের আগেই, সব কিছুর আগেই 10 মার্কটা অ্যাড করে তবে গিয়ে ভেরিফিকেশান, এই ইন্টারভিউ লিস্ট দেওয়া হয়েছে ফাইনাল, তাই তো? এই ব্যাপারটাকে ওরা ঠিক মক্ষম সময়, কারণ গ্রুপ ডির রেজাল্ট আমি আজকে শর্টসে দিয়েছি যে জুলাইয়ের পরে বেরোবে, জুলাই আগে কোনো গল্প নেই, জুলাইয়ের পরে, আফটার জুলাই বেরোবে গ্রুপ ডি রেজাল্ট। তো সেদিন 8 তারিখে কলকাতায় এবং আরও আদার্স প্রায় সেন্টারে এই 10 মার্কস, এই যে এক্সট্রা যে বোনাস মার্কস 5 মার্কস গ্রুপ ডি, এটা নিয়ে কিন্তু ওরা ঠিক সময়ে, ঠিক মুহূর্তে একদম আওয়াজটা উঠিয়েছে যে নাম্বারের মধ্যে অসমতা রাখা যাবে না, নাম্বারের সমতা বিভাজন করতে হবে, এটা চাকরির পরীক্ষা। এখানে 5 মার্কস মানে অনেক, যেহেতু এটা গ্রুপ ডি এক্সাম, এখানে কম্পিটিশনটা আরও অনেক হাই। যদিও যারা ইন সার্ভিস যারা ছিল তারাও একটা পয়েন্ট খাড়া করেছে যে আমাদের এই এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস, এই যে ব্যাপারগুলো ওনারাও বলেছে ঠিক আছে, কিন্তু ঘটনা একটাই, সেটা হচ্ছে এইটা নিয়ম বিরুদ্ধ। এটাকে নিয়ে আওয়াজ উঠিয়েছে ওরা। হ্যাটস অফ ওই সমস্ত স্টুডেন্টসদের, হ্যাটস অফ। আবার বললাম, ঠিক সময়ে ঠিক জিনিসটা করে দেখিয়ে দিয়েছে। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এসে বা এরকম করে ক্যাওসটা সৃষ্টি করেছে। এটা একটা দৃষ্টান্তমূলক জিনিস, দারুণ সুন্দর জিনিস। ঠিক সময়ে ঠিক আওয়াজটা তুলে দিয়েছে ওরা, কারণ এখনও রেজাল্ট, তারপরে এই পুরো প্রসেস অনেকটা বাকি। ঠিক সময়ে জিনিসটা ওরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে আমি একটা কথা আবারও বলছি, পক্ষপাতিত্ব করছি না, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যেটা ইনজাস্টিস ওটা ইনজাস্টিস, ব্যাস। আমার কাছে এইটুকুনি, আমি এটুকুনি বুঝি, আমার ছোটো মাথায়, আমি বেশি কিছু বুঝি না, বুঝতে চাই না। কারণ এসএলএসটির যে কাজগুলো হয়েছে, মার্কস টু অল করে, হ্যাঁ, যে জিনিসগুলো হয়েছে, কম্পিটিশনটাকে বাড়িয়ে দিয়ে, তারপরে এইভাবে আজকে যে এখানে ইন্টারভিউসরা বঞ্চিত হয়েছে, সবাই ডিসিভড হয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো পয়েন্ট অফ ভিউ থেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ ডিসিভড, বাস্তব এটা। কিন্তু তবুও আমি যে আজকে আপডেটটা পেলাম, এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম, জিনিসটা বললাম যে আওয়াজ উঠিয়েছে ওরাও খুব কনসাস। কারণ যেইখানে একটা রাজ্য পুরো ভাতায় ডুবে যাচ্ছে, যুবশ্রী হাবিজাবি ভাতা, যেইখানে যুবশ্রী ভাতা কারা নিচ্ছে, যারা এমএ এমএসসি, হ্যাঁ, যারা বিবিএ বিটেক এমটেক পিএইচডি, তারা যুবশ্রী ভাতায় গিয়ে লাইন দিয়েছে 1500 টাকার জন্য, এবং এটাকে একটা সাপোর্ট করেছে। আমার যে ফুটেজগুলো রয়েছে,
স্পিচলেস আমি একদম তখন ফুটেজগুলো দেখে। কারণ আজকে এরা এরা বেকার ভাতা যুবশ্রীটাকে সাপোর্ট করছে অ্যাজ এ টুল, কি যে এটা ওদের পড়াশোনার কাজে, কিন্তু ওরা এটা ভাবছে না যে আজ থেকে 5 বছর পর ওদের যখন কমপ্লিট হয়ে যাবে একাডেমিক ডিগ্রি, তখন ওরা কোথায় গিয়ে দাঁড়াবে। এই যে দূরদৃষ্টির অভাবটা কারা দেখিয়েছে? যারা সোকল্ড শিক্ষিত, মাস্টার ডিগ্রি, টেকনিক্যাল ফিল্ডে হোক, একাডেমিক ফিল্ডে হোক, জেনারেল ফিল্ডে হোক, সব কটা। সেখানে কলেজ গোয়িং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছেলেমেয়েরা এটা দেখিয়ে দিয়েছে এই মার্কসের ব্যাপারটা, মানে অন্যায় যেটা। এই জিনিসটা আমার মনে হয়েছে, প্রয়োজন মনে হয়েছে যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করা। জাস্ট এটুকুনি করলাম, এটুকুনি বলার ছিল। আদার্স যে এসএলএসটি ওরিয়েন্টেড কেস আপডেটগুলো আছে, এখনও পর্যন্ত কোনো আপডেট আমার কাছে নেই। তবে এটা কনফার্ম যে এই মার্চ মাসেই কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল, 10 মার্কস কেস যা এগুলো আছে, এগুলো কিন্তু উঠবেই খুব সম্ভবত আফটার সেকেন্ড উইক বা ইন বিটুইন সেকেন্ড উইক। এগুলো আস্তে আস্তে উঠবে, যেহেতু এজলাস চেঞ্জ হয়েছে, বেঞ্চ চেঞ্জ হয়েছে, একটু সময় হয়তো লাগছে বা লাগবে, কিন্তু উঠবে এই মার্চেই, কিন্তু এই মাসেই, এটুকুনি কনফার্ম। পার্টিকুলার এবং অথেন্টিক ডেট এখনও পর্যন্ত আমি প্রোভাইড করতে পারছি না। যদি কোনো আপডেট পাই আমি ইন বিটুইন, এর মাঝখানে আমি দিতে থাকবো, এইটুকু বলার ছিল। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, একটু নিচের দিকে, ওখানে ক্লিক করে তোমরা অ্যাডেড হয়ে যাও। ওখানে যাবতীয় ইনফরমেশনস, এক্সাম রিগার্ডিং বা আদার্স আমি কিছু দিয়ে থাকি। যারা নতুন এই চ্যানেলে আসছো, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখান থেকে সমস্ত রকম এডুকেশনাল আপডেট, অথেন্টিক ইনফরমেশন, এই খবরগুলো আমি দিয়ে থাকি। এটুকুনি বলার ছিল। ভালো থেকো, থ্যাংক ইউ, বি পজিটিভ।